গত 9 মাস নেতৃত্ব শূন্য, এতে আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের 40-50টি ডিপার্টমেন্ট আছে, প্রতিনিয়ত প্রচুর কাজকর্ম আছে। তাছাড়া কাস্টম, ব্যাট, পোর্টে, ইনকাম ট্যাক্স, এগুলো নিয়ে প্রতিদিনে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেল করা আছে। আমাদের নির্বাচিত প্রতিনিধির বাহিরেও অনির্বাচিত সৎ ব্যবসায়ী যারা ছিল তারা সেখানে অ্যাজ এ সাব কমিটি হিসেবে প্রতিনিধিত্ব করে আসছে। এটা আমাদের ব্যাহত হয়েছে। ব্যাহত হওয়ার হয়েছে একটা কারণও আছে, যেহেতু দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। প্রেক্ষাপটের চেঞ্জের কারণে সারা দেশেই কিন্তু একটা চেঞ্জ আসছে। এই চেঞ্জের ফলে আমাদেরও ব্যবসা বাণিজ্য এবং আমাদের এই সংগঠনের আমি বলবো যে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নতি যেটা হয়েছে সেটা হলো এই অ্যাডমিনিস্ট্রেটর আইসা উনি আমাদের, যেটা আমরা টেলিভিশন এবং পেপার পত্রিকা বলেছেন যে 690টি ভুয়া ভোট আপনারা চিহ্নিত করে, পত্রিকায় নিউজ আসে। আমরা এটার প্রতিবাদ জানাই। আমি সম্মিলিত পরিষদের দলনেতা হিসেবে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, আগেও জানাচ্ছি, এখনও জানাই। এই 690টা ভুয়া ভোট না, 690টার মধ্যে হ্যাঁ ভুয়া ভোট, যেটা এবার এই অ্যাডমিনিস্ট্রেটর সাহেব থার্ড পার্টি দিয়ে চেক করে পাইছেন, তার মধ্যে 70-80টা ভুয়া ভোট। আসলে এরা ভুয়া ভোট হয়েছে এই কারণে তাদের কোনো একসময় ফ্যাক্টরি ছিল, কিন্তু কালের পরিবর্তনে ব্যাংকিং সেক্টর বা তাদের ভুল পরিচালনার ক্ষেত্রে তারা ফ্যাক্টরিগুলো লস্ট করার পরে, যেহেতু ভাড়া বাড়ি ছিল, ভাড়া বাড়িতেও তারা বিতাড়িত হয়েছে। হওয়ার পরে তারা কোনো না কোনো একটা প্রপার্টি হিসেবে একটা ভুয়া ঠিকানা মিকানার নাম দেওয়া তারাই বিজেপিতে দীর্ঘদিন ভোটার ছিল। এই ভোটারগুলো এবার কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে এগুলো কিন্তু বাদ হয়েছে। এটা কিন্তু 690 না, এটা বিলো 100, এটাকে আমরা সাধুবাদ জানাই। অনেকগুলো ফ্যাক্টরি আছে, বিভিন্ন কারণে বায়ারের এক্সপোর্ট কমে গেছে, অথবা তার স্টক লট হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, শ্রমিকের বেতন দিতে পারে না, ব্যাংক লোন দিতে পারে না। আমার দল নিয়ে আমি যদি বিজেপিতে আমরা যদি ইনশাল্লাহ যেতে পারি, আমাদের প্রথমে হলো আমাদের যে বন্ধুরা আমাদের থেকে হারিয়ে গেছে, ফ্যাক্টরি আছে, তাকে বিজেপি মেম্বারশিপ থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা তাদেরকে বিজেপি মেম্বারশিপ ফেরত দেব। আমরা চাইব আগামী নির্বাচনে তারা বিজেপির নিয়ম মাফিক বিজেপি যে বাৎসরিক যে ফি আছে নির্বাচনের যোগ্যতা হতে, ফ্যাক্টরি আপনি সাব কন্ট্রাক্ট করলেও আপনি কিন্তু ভোটার হতে পারেন, ফ্যাক্টরির অস্তিত্ব আছে, তাদেরকে আমরা আমাদের এই বিজেপিতে আমরা অনবোর্ড করব। তাদেরকে যদি আমরা বিজেপি লিস্টেড অনবোর্ড না করি, তাহলে তাদের ব্যাংক লোন, কাস্টমের ডিমান্ড, বিভিন্ন জায়গায় শ্রমিকের দেনা পানা, এগুলো যদি শোধ করতে হয় তাকে, তার ফ্যাক্টরি বিক্রি করে হইল, তাহলে তার পাশে কে থাকবে? তার তো কোনো সংগঠন নেই, সে যদি মেম্বারে না থাকে আমার। তো এই জন্যে তাদেরকে আমাদের মেম্বারশিপে ফিরে আনা এটা অতীব জরুরি বলে আমি মনে করি। এই অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশের জনগণ সহ বহির্বিশ্বে আমাদের বায়াররা যারা আছেন এবং এটার সাথে রিলেটেড যে সমস্ত দেশ বিদেশেরা আছেন, তারা কিন্তু তাকাই আছে। সুতরাং এই নির্বাচনটা এই দেশের জন্য, এই দেশের আগামী সংসদ নির্বাচনের জন্য একটি গুরুত্ব বহন করে। তা আমরা দুই পক্ষেই আশাবাদী এবার নির্বাচন 100% সুষ্ঠু নিরাপদভাবে কিন্তু নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এবং সুষ্ঠু নির্বাচন হলে আমার দল সম্মিলিত পরিষদ আমরা ইনশাল্লাহ 35টা আসনে আমরা জয় করে আমরা বিজেপিতে আমরা ইনশাল্লাহ আবার পরিচালনা পর্ষদ গঠন করব। এটা আমাদের ধারাবাহিকতা। এই সম্মিলিত পরিষদ বিগত আপনি যদি দেখেন, বিগত 15টা প্রেসিডেন্ট এই সম্মিলিত পরিষদের ধারাবাহিকভাবে আসছে। 4 জন আমাদের অপোজিশন থেকে আসছে। বিজেপিতে যত উন্নয়ন দেখেন, শিল্প মালিকের যত উন্নয়ন দেখেন, বিজেপি ভবন থেকে কাস্টম, আমাদের উন্নয়নের বর্ণনা দেওয়া আমরা কিন্তু শেষ করতে পারবো না। অনেক উন্নয়ন, যত উন্নয়ন আছে সব কিন্তু সম্মিলিত পরিষদে করছে। আমরা আগামী দিনেও আমরা ক্ষমতায় এসে এই সম্মিলিত পরিষদ বিজেপির মালিকদের যে অসমাপ্ত কিছু আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা বাস্তবায়ন করব। পাশাপাশি আমরা একটি সুন্দর ট্রান্সপারেন্ট বিজেপি গার্মেন্টস মালিকদের উপহার দেব।
মোহাম্মদ আবুল কালাম, চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। প্যানেল লিডার, সম্মিলিত পরিষদ, বিজিএমইএ নির্বাচন 2025-2027।